এটা তো টোটালটাই আমি বলবো যে এটা মতুয়াদের ভোটটা সব থেকে বেশি কাটা গেছে। এবারটা পরিকল্পনা করি নরেন্দ্র মোদী এবং অমিত শাহ মিলে যে মতুয়াদের ভোটগুলো নিল 2002 পর থেকে যারা ভোটার হয়েছে 24 পর্যন্ত ভোটটা দিল, আর এখন 26 তারা কেটে গেল, এখন তাদের দোষ হলো। আজকে তাহলে কথাগুলো বলুক শান্তনু ঠাকুর, জবাবটা শান্তনু ঠাকুর দিক। তার কারণ হচ্ছে যে তারা বলেছিল যে তারা ভোটারের নাম উঠায় দেবে, তাহলে আজকে যে মতুয়াদের ভোটটা কেটে গেল তার জন্য পয়সা নিল, মতুয়ার কার্ড বানালো, এর জবাবটা কে দেবে? এই যে সাধারণ মানুষের আজকে যে হ্যারাসমেন্ট হলো, জানি না এরা জানার পরে আরও কি হবে। তাহলে সেই পয়সাগুলো এখন শান্তনু ঠাকুর ফেরত দিক। সারা পশ্চিমবাংলা শুধু নয়, সারা ভারতবর্ষের থেকে বিভিন্ন জায়গার থেকে পর্যন্ত টাকা তুলেছে নাগরিকত্ব দেওয়ার জন্য। আজকে কেন সে উল্টো কথা বলছে? তাহলে যে লোকগুলো আজকে বহু কষ্ট করে ভোটার অধিকার পেয়েছে, 2002 সাল থেকে 2024 পর্যন্ত ভোট দিল, তখন কোনো দোষ হলো না, 26 এসে দোষ হয়ে গেল। এখন শান্তনু ঠাকুর যেটা বলছে, শান্তনু ঠাকুরের যে টাকা কামানোর যে রাস্তাটা সেটা তো বন্ধ হয়ে গেল। কেননা তাদের যে টাকাটা অর্থটা নিয়েছিল, এই যে বনগাঁ সাব ডিভিশনে 40,000 লোক যদি 40,000 যদি কমে যায়, মতুয়াদের ভোট যদি হয়, তার দায়ভার শান্তনু ঠাকুরের। কেন আজকে শান্তনু ঠাকুর তাদের কাছে মিথ্যে কথা বলে টাকা পয়সা তুলেছে? কেন আজকে আশ্বাস দিয়েছিল যে ভোট যদি কেটে যায় আমার কাছে আসবে, আমি উঠাই দেবো? তাহলে আজকে ভারতের প্রধানমন্ত্রী অমিত শাহ কিন্তু এই কথা বলছে না। কোথাও কি বলেছে যে ভারতের প্রধানমন্ত্রী অমিত শাহ যে তোমাদের ভোট কেটে গেলে তোমাদের চিন্তা নেই, আমি উঠাই দেবো? তাহলে এটা শান্তনু ঠাকুর বলছে, তার ব্যক্তিগত কথা বলছে। টাকাটা ও উঠিয়েছে, তার জবাবটাও শান্তনু ঠাকুর ধরে মতোরাই নেবে। সে এখন দেখছে যে ভয়তে যে এখন আমাকে হয়তো আবার ঘেরাও হতে পারে, বিভিন্ন জায়গায় করতে পারে, তার জন্য এখন সেই কথা বলছে। নরেন্দ্র মোদী আর অমিত শাহ কথা বলছে, কিন্তু এই কথা তো আর অমিত শাহ নরেন্দ্র মোদী বলেনি যে আপনাদের কোনো চিন্তা নেই, আমরা আসি উঠাই দেবো আপনাদের। তাহলে কাটলো কেন? প্রশ্ন হচ্ছে তারা উঠাই দেবে যখন, তা কাটার কি দরকার ছিল? তার মানে কি ওই গরুটা মেরে জুতো দান করছে নাকি? 100% ভাওতা। মতো একটা কার্ড হচ্ছে একটা ধর্মীয় সংগঠন, তার জন্য সেই কার্ডটা বানানো যে আমি এই ধর্মের এই সংগঠনের সাথে আসি, এবং সেটাও যেটা ও করছে যে রেজিস্ট্রেশন নাম্বারটা ওর নয়, সেটা রিটার্ন ফাইল আমি করি, তার দলিল আমার কাছে আসে, যেটা বড় মা বিনা পানি সেখানে করে দিয়ে গেছে। যে ওডিপিটা আসে সেই ওডিপিটা আমার মোবাইলে নাম্বারে আসে। তাহলে শান্তনু ঠাকুর এই মিথ্যে জিনিস নিয়ে আজকে মানুষের কাছের থেকে তাদের ঠকিয়ে টাকা পয়সাগুলো আজকে কামাই করেছে। আজকে এখন দেখছে যে এত লোকের কেন, এর আগেই তো বলেছে যে মতোদের ভোট কেটে গেলে কোনো সমস্যা নাই, 1 লক্ষ লোক যদি ভোট কেটে যায় তাতে কোনো সমস্যা মেনে নিতে হবে। আবার ভাই এক এক সময় এক এক রকমের কথা কেন বলছি? আজকে এক রকমের কথা বলছে, কালকে এক রকমের কথা, পরশু এক রকমের কথা। মানুষ কোনটা বিশ্বাস করবে তাকে? তার মানে মানুষের কাছে ও শান্তনু ঠাকুর গ্রহণযোগ্যতা নেই। আমরা প্রথম ধর্মীয় জায়গা যেটা, কে কাকে ভোট দেয় সেটা আমাদের জানার দরকারও নেই, উদ্দেশ্যও না আমাদের প্রথম কথা পশ্চিমবাংলার মানুষ যারা আজকে ভোটার হয়েছিল তাদের জন্য আমাকে লড়াই। আগামীতে আমরা এটা নিয়ে আজকের পরেই আমাকে একটা থাকবে যে মতোদের ভোট কাটার জন্য তারা মতোরা রাস্তায় নামবে, অল ইন্ডিয়া মতো মহাসংঘ। আমি হাঁটতে পারতাম না, আমার একটু বেঁকে গেছিলো, আমি পড়ে গেলে আমি উঠতে পারতাম না। আমি এখানে আসি অন্যতম নার্সিংহোমে এসেছি, দে তার কাছে নিয়ে এসেছি, তখন আমার চিকিৎসা করে, আমি চিকিৎসাতে আমি ভালো হয়েছি। আজকে আমি হাঁটতে পারছি, আমার অসুবিধা হয়নি। উনি 15 দিন আগে আমার কাছে এসেছিলেন, দুটো পাই একবারেই মানে বেঁকে গিয়েছিল, যাকে আমরা ফিক্সড ফ্লেক্সন ডিফর্মিটি বলি। উনি হাঁটতেও পারছিলেন না, তো আমরা দুটো হাঁটুই ওনার প্রতিস্থাপন করি এবং স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমেই হয়। তো এর পরবর্তীকালে উনি আজকেই হাঁটা শুরু করলেন এবং দুটো হাঁটুই সোজা হয়ে গেছে এবং উনি স্বাভাবিকভাবেই হাঁটতে পারছেন।